এই কয়েক মাস আগে রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করলো তাদের রিয়েলমি 5 সিরিজের, যেখানে আমরা দুটো ফোনকে দেখতে পেলাম, রিয়েলমি 5 এবং রিয়েলমি 5 প্রো। কিন্তু কয়েক মাস যেতে না যেতে এই ফোন দুটিও হয়ে গেল ব্যাকডেটেড, কারণ বাজারে ক্রমে এসেছে রেডমি নোট 8 সিরিজ, যেখানে আমরা চারটি ফোনকে দেখতে পেলাম, রেডমি নোট 8, নোট 8 প্রো, রেডমি 8 রেডমি 8। তো এই রেডমি নোট 8 এবং নোট 8 প্রো এর সাথে কম্পিটিশনে পেরে না উঠে রিয়েলমির নতুন ভাবনা চিন্তা শুরু করেছে রিয়েলমি 6 সিরিজকে নিয়ে, যেখানে আমরা আবারও হয়তো দুটো ফোনকে দেখতে পাবো, রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 প্রো। তো এখানে হয়তো বললাম কারণ রিয়েলমির আরও একটি নতুন ফোন রিয়েলমি 6 সিরিজে ইনক্লুড হতে পারে, রিয়েলমি 6s। যদিও অফিসিয়াল কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি, যদি অফিসিয়াল কোনো লিক্স বা রিউমার্স পাই সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি 6 সিরিজকে নিয়ে কথা বলবো, মূলত রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 প্রো। এছাড়াও আজকের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখনকার দিনে দেখবেন যে কোনো ফোন লঞ্চ হওয়ার আগে ইউটিউবে তার আনবক্সিং ভিডিও আপলোড হয়ে যায়। কিভাবে সেটা সম্ভব? ধরুন আজকে যে আমরা রিয়েলমি 6 সিরিজকে নিয়ে কথা বলবো, রিয়েলমি 6 বা রিয়েলমি 6 প্রো, দেখবেন ইউটিউবে আপনি যদি সার্চ করেন রিয়েলমি 6 বা রিয়েলমি 6 প্রো আনবক্সিং, আপনি ওখানে ভিডিও পেয়ে যাবেন এবং সেখানে দেখাচ্ছে তারা যে রিয়েলমি 6 এর আনবক্সিং তারা করছে। তো সেক্ষেত্রে এর পেছনে সত্যতা কী আছে এবং এটা কতটা সম্ভব যে ফোন লঞ্চ করার আগে বা ফোন কোম্পানি নিজেও জানে না হয়তো ফোনটিতে কী দেবে, তার আগে এই ফোনগুলো বাজারে চলে আসছে। তো সমস্ত এর গোপন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওর সাথে সম্পূর্ণ থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট এপিসোড আপনার মিস না হয়ে যায়। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো, কিভাবে ফোন লঞ্চ হওয়ার আগে তার আনবক্সিং ভিডিও ইউটিউবে সম্ভব, যেখানে কোম্পানি নিজেও জানে না যে ফোনের স্পেসিফিকেশন কী হবে, ফোনটি কেমন তারা দেখতে পড়বে, তার আগেই কিন্তু ফোনটির যে আনবক্সিং ভিডিও সেটা ইউটিউবে আপলোড হয়ে যাচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, এই সমস্ত ভিডিওকে, এই সমস্ত চ্যানেলকে একদম বিশ্বাস করবেন না। এই সমস্ত ভিডিও বা চ্যানেল সম্পূর্ণটাই ফেক। যারা শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য এই সমস্ত ফেক নিউজ আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা অনেকেই বিশ্বাস করছেন ওই সমস্ত ফোনের স্পেসিফিকেশান, ওই ধরনের রিভিউ, তারপরে কিন্তু যখন ফোনটি আসলে অরিজিনালি লঞ্চ করছে তখন আপনারা হতাশ হচ্ছেন। এরপরে জানিয়ে রাখি, ফোন লঞ্চ হওয়ার আগে কখনোই কিন্তু ইউটিউবে আনবক্সিং ভিডিও সম্ভব নয়। ফোনটা লঞ্চ হবে যেদিন লঞ্চ ইভেন্ট, সেই দিন অফিসিয়ালিভাবে লঞ্চ হওয়ার পর যদি কোম্পানি কোনো রিভিউ ইউনিট তাদের কোনো ইউটিউবারকে পাঠায় তাদের স্পন্সরশিপ হিসেবে, তখন সেটা তারা আনবক্সিং করবে, এটাই নিয়ম। তার আগে কিন্তু কখনোই আনবক্সিং হওয়াটা সম্ভব নয়। এবং এই স্পন্সরশিপ যারা ইউটিউবাররা পেয়ে থাকেন তাদের হাতে হয়তো ফোনগুলো প্রায় 1 থেকে 1.5 মাস আগে চলে আসে, হয়তো 15 দিন আগে আসে, তবুও তারা কিন্তু কোনো রকম আনবক্সিং ভিডিও শেয়ার করতে পারেন না ইউটিউবে, কারণ এটা কিন্তু কোম্পানি এবং তাদের মধ্যে একটা মেলবন্ধন। তারা কিন্তু এই চুক্তি থেকে কখনোই তারা সরে আসতে পারেন না। যেদিন কোম্পানি লঞ্চ করবে সেই দিনই কিন্তু একমাত্র আনবক্সিং সম্ভব, তার একদিন আগেও নয়। তো এটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। এবং যারা এই কাজগুলো করছে, এই ফেক ভিডিও যারা বানাচ্ছে, অনেকে দেখে মনে হচ্ছে যে এই তো অরিজিনাল ফোনই আমরা দেখছি, অরিজিনাল আনবক্সিংয়ে তো আপনি দেখছি, কেন তাহলে বিশ্বাস করবো না? প্রথমেই জানিয়ে রাখি, এখানে যে ফোনটি আপনাকে দেখানো হচ্ছে একটু ভালো করে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে ফোনের ব্যাক প্যানেলটা তৈরি করা হচ্ছে সেটা কোনো কাগজ ওই ধরনের কালার প্রিন্ট আউট করে সেই ফোনের ব্যাক প্যানেলে একদম আঠা দিয়ে একদম চিপকানো আছে, যাতে আপনারা খালি চোখে বুঝতেই পারবেন না যে এটা ওটার রেডমি নোট 7 প্রো। রেডমি নোট 7 প্রোকেও কিন্তু পেছন থেকে রিয়েলমি 5 প্রো বানিয়ে ফেলা যায়। শুধুমাত্র রিয়েলমি 5 প্রো এর যে ব্যাক প্যানেলটা তার একটি কালার প্রিন্ট আউট বার করুন, একদম যে ছাঁচ আছে সেই ছাঁচে কিন্তু রেডমি নোট 7 প্রো এর পেছনের দিকে আপনি ওই প্রিন্ট আউটটা ভালোভাবে সাটিয়ে দিন, আপনার বোঝাই উপায় থাকবে না যে এটা আপনি রেডমি নোট 7 প্রো ইউজ করছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ড্রপ নচ স্ক্রিন ইউজ করা হয়, সেখানে প্রত্যেকটি ফোনকেই সামনে থেকে দেখতে কিন্তু একই রকম লাগে, কিন্তু ফোনের যখন আপনি ডিসপ্লেটা দেখবেন, তার কাস্টমাইজেশন বা ইএমইউআই ইউজ করা হচ্ছে না, এমআইইউআই বা ফান্টাচ ওএস, সেইগুলো যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে ইউআইটা ইউজ করা হচ্ছে সেটা কখনোই স্যামসাং বা রিয়েলমি বা শাওমির নিজস্ব নয়। তো সেখানে যেটা ফেক ভিডিও, যেটা ফেক মোবাইলটা ইউজ করা হচ্ছে সেটা ইউআই কিন্তু ওখানে দেখা যাচ্ছে। তো এইগুলোকে আপনি একবারেই বিশ্বাস করবেন না। তো এক্ষেত্রে একটি উদাহরণই আমার মনে পড়ছে। आया ऊँट है गधे नहीं।
এরপর আমরা কথা বলবো Realme 6 সিরিজকে নিয়ে, যেখানে থাকবে Realme 6 এবং Realme 6 Pro। তার আগে জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন এখনো পর্যন্ত নেই, কিন্তু আজকের দিনে লিকস, রিউমার্স, টুইটস, রিটুইটস এই সমস্ত পর্যায়ের উপর নির্ভর করে কিন্তু আমরা যে সমস্ত লিকসগুলো পেয়েছি যেগুলো বিশ্বাসযোগ্য সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে Realme 6 এবং Realme 6 Pro এখানে কত ইঞ্চি স্ক্রিন দেওয়া হবে এখনো পর্যন্ত কনফার্ম নয়, তবে এটুকু কনফার্ম যে এখানে আপনি ড্রপ নট স্ক্রিন পাচ্ছেন, না কোনো রকম পাঞ্চ হোল, না কোনো রকম পপ আপ সেলফি ক্যামেরা। Realme 6 যে ফোনটি আসবে তার ব্যাক প্যানেলে আপনি পলিকার্বনেট বডি পাবেন, একদম টিপিক্যাল রিয়েলমির যে গ্রেডিয়েন্ট ফিনিশ সেই ধরনেরই আপনি কিন্তু পেয়ে যাবেন। তবে Realme 6 Proতে থাকতে পারে গ্লাস বডি ডিজাইন, সেক্ষেত্রে Realme 6 এ আপনি একদম কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবেন। Realme 6 এ যদি গ্লাস বডি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি দুদিকেই কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এছাড়াও ফ্ল্যাশ প্রুফ, ডাস্ট প্রুফ এইগুলোকে তো এখনকার দিনে নর্মাল, এগুলো আপনি পেয়ে যাবেন। Realme 6 এ আশা করা যায় যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসর হবে এবং তার দাম হবে 10,000 টাকার আশেপাশে দাম, এবং তার বেস ভ্যারিয়েন্টই হবে 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট। Realme 5 যে ফোনটি এসেছিল তাতে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, তার থেকে বেটার কোয়ালিটির প্রসেসর, এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন Realme 3 Pro যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসর ইউজ করা হয়েছে সেটি 10,000 টাকার নিচেই পেয়ে যাচ্ছেন। তো Realme 6 এলেও কিন্তু কোয়ালকম 710 এবং তার 10,000 টাকার প্রাইস পয়েন্টেই থাকছে, এবং আরও যদি ভালো হয় Realme 6 যদি ফোনটি 712 প্রসেসর দিয়ে আনে একটা কিন্তু ম্যাসিভ চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও এরপরে বলে দিই Realme 6 Pro সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, এটার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি, কারণ মিড বাজেট সেগমেন্টের 730 প্রসেসর কিন্তু এখন সব থেকে সেরা। এছাড়াও মিডিয়াটেকের সাথে যেহেতু Realme এখনো পর্যন্ত তেমন কোলাবোরেশন নেই, তো সেক্ষেত্রে আপনি মিডিয়াটেকের Helio G90 এই প্রসেসরটিকে ভাববেন না। অনেকেই দেখলাম ভেবেছেন যে G90 আসতে পারে Realme 6 Proতে, এরকম সম্ভাবনা নেই, 730G প্রসেসরই আসবে। তবে এখানে যে চেঞ্জটি হচ্ছে তা হলো এর ক্যামেরা সেটআপে। এখানে Realme 4 আপনাকে দিয়েছিল 10,000 টাকার প্রাইস রেঞ্জে সর্বপ্রথম কোয়াড ক্যামেরা সেটআপ। Realme 6ও কিন্তু এখানে কোনো রকমের পিছিয়ে নেই, তারা দেবে পেন্টা ক্যামেরা সেটআপ, অর্থাৎ 5টা ক্যামেরা সেটআপ। ক্যামেরা সেটআপ কি হবে সেটা আপনারা সকলেই জানেন। Realme 6 এ হবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি থাকবে ওয়াইড অ্যাপারচার লেন্স, একটি থাকবে ম্যাক্রো লেন্স, একটি থাকবে ডেপথ নোট ক্রিয়েট করার জন্য, আর একটি থাকবে কিন্তু টেলিফটো লেন্স। একই ধরনের ক্যামেরা সেটআপ কিন্তু আপনি Realme 6 Proতেও পেয়ে যাবেন, সেখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকতে পারছে। তবে এখনই এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা Realme 6 Proতে আসবে। তার থেকে আপার ভার্সন Realme XT আছে, Realme XT Pro, এই সমস্ত ফোনগুলোর যখন সাকসেসর বেরোবে সেই ফোনে আপনি 108 মেগাপিক্সেলটাকে ভাবতে পারেন Realme 6 সিরিজের নয়। তো এরপরে আপনারা এই দুটি ফোনে একটি ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, নিম্ন একদম কম পক্ষে হলো 5000 mAh এর ব্যাটারি কিন্তু এখানে থাকবে, এবং সাথে সাথে Realme 6 Proতে থাকতে পারে 30 ওয়াটের ফাস্ট চার্জার, এবং Realme যে 6 যে নর্মাল ভ্যারিয়েন্টটা আসবে তাতে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এটা কিন্তু আপনি কনফার্ম করে নিতে পারেন, টাইপ সি পোর্ট থাকছে, এগুলো তো এখনকার দিনে একদম নমিনাল ব্যাপার থাকবেই। এখনো পর্যন্ত আমরা এইটুকুই আশা করতে পারি, এরপরে আমরা যেমন ধরনের লিকস দেখতে পাবো বা যেমন ধরনের অফিসিয়াল কনফার্মেশন পাবো সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন একবার ভেবে দেখুন, আগে একটা ফোনের সাকসেসর এক বছরে একটাই বেরোতো, এখন একের পর এক সাকসেসর বেরিয়ে যাচ্ছে, বছরে হয়তো 2-3টে সাকসেসরও একটি মডেল নাম্বারে বেরিয়ে যাচ্ছে। এটা আমার মতে কখনোই কিন্তু ঠিক হচ্ছে না, কারণ একটা ফোনের যথেষ্ট সময় দেওয়া উচিত একটি ফোনের সাকসেসর থেকে আরেকটি ফোনের সাকসেসরে যাওয়ার জন্য। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর পরের আপডেটগুলো যদি সবার আগে পেতে চান, দেখুন নিচের দিকে সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করে দিন, যাতে আমাদের নেক্সট কোনো আপডেটটা মিস না হয়ে যায়। ও আরেকটা কথা বলতে গেলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, একটু লাইকে মনোবল বাড়ে আর কি। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।